রাজধানীর মিরপুর ১ নম্বর থেকে মাজার রোড পর্যন্ত এমন অন্তত ৩০টি টেম্পো সারাদিন চলাচল করে। আগে প্রতিটি গাড়ির জন্য চাঁদাবাজদের দিনে ৮০০ টাকা করে দিতে হতো বলে দাবি ড্রাইভার ও হেলপারদের। গেল ৩ সপ্তাহ ধরে রুটটিতে টেম্পো চালাতে কাউকে কোনো চাঁদা দিতে হচ্ছে না, তাই খুশি পরিবহন সংশ্লিষ্টরা। তারা জানান এই ধারা বজায় থাকলে স্বস্তি ফিরবে গণপরিবহনে। আগে আমরা যে পরিশ্রম করতাম সব টাকা চাঁদাই খেয়ে ফেলাতো, ৮০০ টাকা দিতে হতো চাঁদা, এখন সেটা আমাদের লাগে না। এখন আমরা ১০০০ টাকা জমা দিই আর গ্যাস খরচ যা দিয়ে বিনিময়ে আমরা মাসে প্রতিদিন কিছু নিয়ে যেতে পারি। আগে এটা পারতাম না, আগে সব চাঁদা বাজালারা খেয়ে ফেলাতো। আলহামদুলিল্লাহ এখন বর্তমানে কোনো জিবি নাই, কোনো চাঁদা নাই। চাঁদাবাজি বন্ধ হয়েছে, এটাই আমাদের শান্তি। আর যেন আগামীতে কেউ চাঁদাবাজি করতে না পারে। তবে গণপরিবহনের সব রুটে এখনো চাঁদা আদায় পুরো বন্ধ হয়নি। রাজধানীর ভেতরে বেশ কয়েকটি কোম্পানির বাস থেকে অফিস বিলের নামে দৈনিক ৬০০ টাকা করে আদায় বন্ধ রয়েছে। তবে গণপরিবহন চালাতে গাজীপুর, বসিলা ও গাবতলী সহ আরও কিছু জায়গায় প্রতি ট্রিপে দিতে হচ্ছে অন্তত ৫০ থেকে ১০০ টাকা, জানিয়েছেন সংশ্লিষ্টরা। এখন ৫০ টাকা নিতে আছে সিটি কর্পোরেশন নাম দিয়ে। আর বর্তমানে যে অফিসে ওবিল নিত ৬০০ টাকা করে মালিকের কাছ থেকে, এখন সেই ওবিলটা লাগতেছে না। চাঁদা বন্ধ হয় নাই। আগে নিত যেন আপনি জিপি নিত, তো এখন জিপি নেয় না। জিপির বদলে আপনি রোডে খাড়ায়, বসিলা খাড়ায় নেয় ৬০ টাকা, ৫০ টাকা ১০ টাকা ৬০ টাকা নেয়। আবার খাড়ায় আপনার ইয়াতে খাড়ায় আবদুল্লাপুর খাড়ায় হেন ৬০ টাকা নেয়। যাত্রীরা বলছেন এই পরিস্থিতিতে গণপরিবহনের ভাড়া কমানো উচিত। চাঁদাবাজি নাই যেহেতু, সেক্ষেত্রে ভাড়া একটু কমা উচিত। আগে তো কম ছিল, চাঁদাবাজি হ্যান তেন এসব বাহানোতেই তো ভাড়াটা বেড়েছে। এখন নাই, এখন তো অবশ্যই ভাড়া কমানো উচিত। হ্যাঁ, আগে চাঁদাবাজি ছিল, এখন চাঁদাবাজি নাই বিধায় ভাড়া কমা উচিত ছিল, কিন্তু এখন পর্যন্ত কমে নাই। আমরা চাই যে একটু ভাড়া একটু কমুক। সবশেষ রাজধানীতে গণপরিবহনে উঠলেই সর্বনিম্ন ১০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছিল। সিটিতে চলাচলকারী বাসে কিলোমিটার প্রতি ২ টাকা ৪২ পয়সা ও আন্তঃজেলার ক্ষেত্রে প্রতি কিলো ভাড়া ২ টাকা ১২ পয়সা। মাশরুক রাহাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।